আমার কাছে একটাই আছে, তার টুপি চাইতেই তরুণীকে ফেরালেন বাবর আজম। পার্থে অনুষ্ঠিত প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে বিশাল ব্যবধানে হার মেনেছে পাকিস্তান। 26শে ডিসেম্বর দ্বিতীয় টেস্টে ফের নামবে দুই দল। মেলবোর্নে হতে চলা এই টেস্টে শান মাসুদ ও তাঁর ছেলেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বক্সিং ডেতে হতে চলা দ্বিতীয় টেস্টের আগে পাকিস্তান পৌঁছে গিয়েছে মেলবোর্নে। সেখানে কঠিন অনুশীলনও শুরু করে দিয়েছে। টেস্টে সিরিজে সমতা ফিরিয়ে আনায় লক্ষ্য পাকিস্তানের। এদিকে মেলবোর্নে এক মহিলা পাক ভক্তের হৃদয় ভাঙেন বাবর আজম। অনুশীলন পরে পাক তারকা বাবর আজম এক মহিলা ভক্ত বাবর আজমের কাছ থেকে টুপি চেয়ে বসেন। বাবরের কাছে আবদার করে পাক মহিলা ভক্ত বলেন, আমারও একটা টুপি চাই। উত্তরে বাবর আজম বলেন, দুঃখিত, আমার কাছে এই একটাই টুপি রয়েছে। এদিকে বিশ্বকাপের আরও পাকিস্তান ক্রিকেটের একটুও পরিবর্তন হয়নি। যে তিমিরে ছিল পাক ক্রিকেট সেই তিমিরেই রয়েছে। বিশ্বকাপের পরে সে দেশে ক্রিকেট বোর্ড একাধিক পরিবর্তন আনা হয়েছে, কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে হতাশাজনক পারফরমেন্স করেন বাবর আজমরা। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোই এখন লক্ষ্য পাকিস্তানের। ফুটতে থাকা আজিদের বিরুদ্ধে যেমন পারফরমেন্স তুলে ধরে পাকিস্তান, সেটাই এখন দেখার। আমার কাছে একটাই আছে, তার টুপি চাইতেই তরুণীকে ফেরালেন বাবর আজম। পার্থে অনুষ্ঠিত প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে বিশাল ব্যবধানে হার মেনেছে পাকিস্তান। 26শে ডিসেম্বর দ্বিতীয় টেস্টে ফের নামবে দুই দল। মেলবোর্নে হতে চলা এই টেস্টে শান মাসুদ ও তাঁর ছেলেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বক্সিং ডেতে হতে চলা দ্বিতীয় টেস্টের আগে পাকিস্তান পৌঁছে গিয়েছে মেলবোর্নে। সেখানে কঠিন অনুশীলনও শুরু করে দিয়েছে। টেস্টে সিরিজে সমতা ফিরিয়ে আনায় লক্ষ্য পাকিস্তানের। এদিকে মেলবোর্নে এক মহিলা পাক ভক্তের হৃদয় ভাঙেন বাবর আজম। অনুশীলন পরে পাক তারকা বাবর আজম এক মহিলা ভক্ত বাবর আজমের কাছ থেকে টুপি চেয়ে বসেন। বাবরের কাছে আবদার করে পাক মহিলা ভক্ত বলেন, আমারও একটা টুপি চাই। উত্তরে বাবর আজম বলেন, দুঃখিত, আমার কাছে এই একটাই টুপি রয়েছে। এদিকে বিশ্বকাপের আরও পাকিস্তান ক্রিকেটের একটুও পরিবর্তন হয়নি। যে তিমিরে ছিল পাক ক্রিকেট সেই তিমিরেই রয়েছে। বিশ্বকাপের পরে সে দেশে ক্রিকেট বোর্ড একাধিক পরিবর্তন আনা হয়েছে, কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে হতাশাজনক পারফরমেন্স করেন বাবর আজমরা। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোই এখন লক্ষ্য পাকিস্তানের। ফুটতে থাকা আজিদের বিরুদ্ধে যেমন পারফরমেন্স তুলে ধরে পাকিস্তান, সেটাই এখন দেখার। আমার কাছে একটাই আছে, তার টুপি চাইতেই তরুণীকে ফেরালেন বাবর আজম। পার্থে অনুষ্ঠিত প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে বিশাল ব্যবধানে হার মেনেছে পাকিস্তান। 26শে ডিসেম্বর দ্বিতীয় টেস্টে ফের নামবে দুই দল। মেলবোর্নে হতে চলা এই টেস্টে শান মাসুদ ও তাঁর ছেলেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বক্সিং ডেতে হতে চলা দ্বিতীয় টেস্টের আগে পাকিস্তান পৌঁছে গিয়েছে মেলবোর্নে। সেখানে কঠিন অনুশীলনও শুরু করে দিয়েছে। টেস্টে সিরিজে সমতা ফিরিয়ে আনায় লক্ষ্য পাকিস্তানের। এদিকে মেলবোর্নে এক মহিলা পাক ভক্তের হৃদয় ভাঙেন বাবর আজম। অনুশীলন পরে পাক তারকা বাবর আজম এক মহিলা ভক্ত বাবর আজমের কাছ থেকে টুপি চেয়ে বসেন। বাবরের কাছে আবদার করে পাক মহিলা ভক্ত বলেন, আমারও একটা টুপি চাই। উত্তরে বাবর আজম বলেন, দুঃখিত, আমার কাছে এই একটাই টুপি রয়েছে। এদিকে বিশ্বকাপের আরও পাকিস্তান ক্রিকেটের একটুও পরিবর্তন হয়নি। যে তিমিরে ছিল পাক ক্রিকেট সেই তিমিরেই রয়েছে। বিশ্বকাপের পরে সে দেশে ক্রিকেট বোর্ড একাধিক পরিবর্তন আনা হয়েছে, কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে হতাশাজনক পারফরমেন্স করেন বাবর আজমরা। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোই এখন লক্ষ্য পাকিস্তানের। ফুটতে থাকা আজিদের বিরুদ্ধে যেমন পারফরমেন্স তুলে ধরে পাকিস্তান, সেটাই এখন দেখার।